নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। নজর রাখবো বিস্তারিত সংবাদে। পুজোর ঢাকে কাঠি পড়েছে। ইতিমধ্যে বহু মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। অনেক মণ্ডপই খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি হলো একডালিয়া এভারগ্রিন। তাদের পুজোটি এবার ৮৩তম বর্ষে পা দিয়েছে। বিগত ৫০ বছর ধরে এই পুজোর প্রধান দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা প্রয়াত সুব্রত মুখার্জি। প্রতি বছরই দেশব্যাপী কোনো না কোনো বিখ্যাত মন্দিরের আদলে মণ্ডপটি নির্মাণ করা হয়। এইবারের থিম হিসেবে নির্বাচিত হয়েছে অরুণাচলের মন্দির। মণ্ডপের প্রতিমা শিল্পী হিসেবে কাজ করেছেন সনাতন রুদ্র পাল, যিনি নিখুঁত শিল্প কৌশলে প্রতিমাকে সাজিয়েছেন। কয়েক দশক পুরনো এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের উৎসাহ বরাবরই। একডালিয়া এভারগ্রিন ১৯৪৩ সালে তার যাত্রা শুরু করেছিল। এবছর ৮৩তম বর্ষে পদার্পণ করল। আপনারা জানেন যে বিগত ৫০ বছর ২০২১ অব্দি মাননীয় শ্রী সুব্রত মুখোপাধ্যায় এই পুজোর সভাপতি ছিলেন। উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে তার আমলে। আমরা চেষ্টা করছি সেই ভাবনা এবং তার চিন্তাকে আজও উপলব্ধি করে এটাকে বজায় রাখতে। জানি না দর্শকদের কতটা আমরা তৃপ্ত করতে পারবো, কিন্তু চেষ্টার আমরা কোনো ত্রুটি রাখিনি। এবারে তামিলনাড়ুর অরুণাচলেশ্বরম মন্দির, এটা তিরুপতি পাহাড়ের নিচে শিবের মন্দির, সেই মন্দিরের অনুকরণে মন্দিরটি হয়েছে পূজা প্যান্ডেল, এবং ভাস্কর পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রতিমাকে আমরা করেছি।